যে কিং খানের যে লুকটা, কিসের পুষ্পা কিসের কেজিএফ, সকল কিছুকেই কিন্তু হার মানিয়ে দিয়েছে। নিকৃষ্ট একটা জাতি হচ্ছে, সেটা হচ্ছে বাঙালি জাতি। আর আমাদের কাজী হায়াৎ স্যার, তিনিও অবশেষে শাকিব খানের বিরোধিতা করছে। বুঝছেন, ডিপ জল ভাই, এদের মতো লোক যদি একজন লোক উপরে উঠতে চাইলে তাকে যদি টেনে নিচে নামানোর চেষ্টা করে, আর কোথায় যাব? আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার সাথে আছে শাকিব খানের অনেক বড় একজন ফ্রেন্ড, আমার সম্পর্কে উনি কিন্তু আমার কাকা। তো তাকে নিয়ে আজকে ভিডিওটি করা। শাকিব খানের সম্পর্কে কিছু তার মুখ থেকে আমরা শুনতে পারবো। তো ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি সকলেই দেখবেন, কারণ টানায় যদি দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো এভরিওয়ান, চলেন আমরা। তো কাকা, শাকিব খানের নতুন সিনেমা তুফান সিনেমাটি এবার কুরবানি ঈদে আসতেছে। তো এই সিনেমাটির টিজার বা দুইটা গান এবং ট্রেলার কিন্তু আসতেছে। তো তুমি কি তুফান সিনেমার কোনো আপডেট দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি তুফান সিনেমার যে গান রিলিজ হয়েছে বা ট্রেলার যেটা রিলিজ হয়েছে, এটি দেখেছি আমি। তো তোমার কাছে কেমন লেগেছে? তুফান সিনেমা কি বাংলাদেশে নতুন কিছু এনে দিতে পারবে বা বাংলা ইন্ডাস্ট্রিকে আরও এক ধাপ উপরে নিতে পারবে কিনা? এটা আমি, আমার মুখের কোনো কথা না, যারা মানে শাকিব খানের যে ট্রেলার গান যে যারা দেখছে, তারা কিন্তু দেখেই কিন্তু বুঝতে পারছে যে নতুন কিছু এনে দিতে পারবে কিনা, বাংলাদেশকে নতুন কিছু মানে উপহার দিতে পারবে কিনা শাকিব খান। আমাদের যে কিং খানের যে লুকটা, কিসের পুষ্পা কিসের কেজিএফ, সকল কিছুকেই কিন্তু হার মানিয়ে দিয়েছে। শুধু যে ট্রেলারের মধ্যে যে লুকটা আমরা দেখছি শাকিব খানের, এই লুকটা দেখেই কিন্তু সবকিছু বোঝা গেছে। তো এভরিওয়ান, শুনলাম যে শাকিব খানের তুফান সিনেমার যে লুকটা এসেছে, আসলেই কিন্তু এটা শাকিব খানের শুধু ভক্ত না, দেশ বিদেশ থেকে অনেক কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে সিনেমা নিয়ে, তারাও কিন্তু এসব বলতেছে যে শাকিব খানের যে লুকটা সেটা কিন্তু অসাধারণ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা কিন্তু প্রথমবার হয়েছে। তো এভরিওয়ান, তারপর আমরা কাকার কাছ থেকে তারপর জানতে চাই যে শাকিব খানের তুফান সিনেমাটা বাংলাদেশে এবার কুরবানি ঈদে মুক্তি দিতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের কিছু নায়ক, অসংখ্য প্রযোজক আছেন যারা কিন্তু এই তুফান সিনেমাটাকে আটকানোর জন্য অনেক কিন্তু চেষ্টা করতেছেন, কিন্তু অবশেষে পারেন নাই। তুফান সিনেমাটা কিন্তু অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে। তো তোমার কাছ থেকে এটাই জানতে চাই যে অসংখ্য লোক আছে যারা শাকিব খানের হেটার, শাকিব খানকে এই তুফান সিনেমাকে আটকাইতে চাইতেছে, তারা আসলে কি এটা ঠিক করতেছে কিনা? আমি আগে একটা কথা বলতে চাই, বাঙালি জাতি এমন একটা জাতি, মানে একদিক দিয়ে বলতে গেলে সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি হচ্ছে, সেটা হচ্ছে বাঙালি জাতি। আর বলতে সবাই না, আমি সবার উদ্দেশ্যে কথাটা বলি নাই, কিছু কিছু লোকের উদ্দেশ্যে এই কথাটা বলছি। কারণ হচ্ছে বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে কেউ একটু ভালো কাজ করবে, এক ধাপ একটু উপরে উঠছে, তারে কিভাবে আবার টাইনে টাইনে আস্তে আস্তে এক ধাপ নিচে নামানো যায়, সেই চিন্তাটা করে। ঠিক আছে, ঠিক তেমনি শাকিব খানের পিছনে সে যখন অনেক উপরে উঠে গেছে, তারে কিভাবে নামানো যায় তার চেষ্টা করতেছে। কিন্তু বাংলাদেশে যে তার ভক্ত আছে বা অনেক ভালোবাসার মানুষ আছে, তাদের জন্য পারে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে তার যে কাজ, তার আচার ব্যবহার, সব দিক দিয়ে কিন্তু সে মাঠের মধ্যে টিকা আছে। আরেকটা বিষয় হচ্ছে এমন এমন লোক, মানে ইদানিং যে দুইটা লোকের নাম না বললেই নয়, আমি কখনো ভাবি নাই যে তারা শাকিব খানের বিরোধিতা করবে। ঠিক আছে। এক নম্বর হচ্ছে, যাকে শাকিব খান সবসময় পিতার সমতুল্যভাবে দেখছে, পিতার চোখে দেখছে, তার নিজের বাবাকে যেভাবে দেখে ঠিক সেভাবে দেখছে। সে মানে সবার পরিচিত একজন মুখ, সে আর কেউ নয়, আমাদের কাজী হায়াৎ স্যার। তিনিও অবশেষে শাকিব খানের বিরোধিতা করছে। শাকিব খানকে কিভাবে টেনে নিচে নামানো যায়, সেই প্রচেষ্টা উনিও চালাইছে। আরেকজন আছে যাকে আমরা গরিবের বন্ধু জানি, শুধু গরিবের বন্ধু না, তিনি প্রায় সময় ইন্ডাস্ট্রিজেরও অনেক ভালো ভালো কাজে ভালো ভালো কিন্তু অনুদান দিয়ে থাকে। আর তাকেও কিন্তু শাকিব খান নিজের বড় ভাইয়ের চোখে দেখছে, বড় ভাই হিসাবে তাকে মানে। ইন্ডাস্ট্রিজে তার মাথার উপর ছায়ার এক বড় ভাই যে একটা ছায়া আছে না, সেই ছায়া হিসাবে তাকে মানতো। সেই বড় ভাইও তার বিরোধিতা করছে। সে আর কেউ নাই, মনোয়ার হোসেন ডিপজল ভাই। এদের মতো লোক যদি একজন লোক উপরে উঠতে চাইলে তাকে যদি টেনে নিচে নামানোর চেষ্টা করে, আর কোথায় যাব? তাছাড়া নিচে আরও অনেকজন আছে, অসংখ্য লোক আছে
কিন্তু তাদের কথা তো বাদই দিলাম, কিন্তু যেই দুইটা লোকের নাম বলছি আমি কোনোদিন ভাবি নাই যে শাকিব খানের বিরোধিতা তারা করবে। আচ্ছা কাকা, তারপরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে ডিপজল এবং কাজী হায়াত, তাদের কিন্তু বাংলাদেশে অনেক সুনাম আছে। তারা আগিলা দিনে আমরা ছোটোবেলা দেখেছি, এখনও কিন্তু তারা সিনেমাতে অভিনয় করতেছেন। তাদের কিন্তু বাংলাদেশে অসংখ্য জনপ্রিয়তা আছে, আগেও ছিল, এখনও আছে। তো শাকিব খানের বিরুদ্ধে যে একটু আধটু সমালোচনা করি, তারা কি তাদের যে টাডম জনপ্রিয়তাটা আছে, সেটা কি এই জনপ্রিয়তার উপরে কি এটা লিজন পড়তেছে না? হ্যাঁ পড়তেছে। আমি একটা বিষয় বলি, মানে তারা মনে করে কি যে শাকিব খান অনেক উপর উঠে গেছে, তারে যদি কিছু কইয়া ফসাই দিলে শাকিব খানের মনে হয় কিছু ভক্ত তাদেরকে সাপোর্ট করবে। বিষয়টা এটা জানা, ভালোবাসা হচ্ছে মন তাইকা। আমি যদি কাউকে খারাপ মানে বলি, বা তুমি যদি কাউকে খারাপ বলো, আমার কাছে এসে বলো যে কাকা উনি তো খারাপ, কিন্তু ওই লোকটা তো আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, যতক্ষণ পর্যন্ত আমার সাথে খারাপ ব্যবহার করবে না, বা আমি হাতে কলমে যতক্ষণ পর্যন্ত না পাবো যে এই লোকটা খারাপ, ততক্ষণ পর্যন্ত আমি তাকে খারাপ বলবো না। আরেকটা বিষয় হচ্ছে যে জনপ্রিয়তাটা, শুনেন, এই যে তারা দুইজন যে জনপ্রিয়তা নিয়ে যা আলাপ করতেছে, তাদের কি জনমত বাড়তাছে না কমতাছে, এই বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করি। যেমন আমি কাজী হায়াত স্যারের অনেক বড়, যেরকম শাকিব খানের বড় একজন ফ্যান, ঠিক যেরকম ভালো মানের একজন পরিচালক হিসাবে বা ভালো মানের একজন অভিনয় হিসাবে, ভালো মানের একজন পরিচালক হিসাবে কাজী হায়াত স্যারকে আমি চিনি। শুধু পরিচালক যে তা নয়, তার অভিনয়ও কিন্তু দর্শকের মন কেড়ে নিয়েছে, তাকে কিন্তু অনেক ভালো লাগতো। মনোয়ার হোসেন ডিপজল ভাই, তাকেও অনেক ভালো লাগতো তার অভিনয়, তার সিনেমা, যেমন চাচ্চু সিনেমা দেখতে দেখতে চোখের পানিও তিয়া শিখেছে। মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের সিনেমা দেখি ভালো লাগে, কাজী হায়াত স্যারের সিনেমা দেখি ভালো লাগে, তিনি যেগুলা ছবি পরিচালনা করেছেন সেই সিনেমাগুলোও দেখছি, সবগুলোই ভালো লাগে। কিন্তু আমার দিক থেকে আমি বলি, এই সমালোচনাটা পর থেকে আমি তাদের দেখতে আমি চাই না। তাহলে তাদের কি একটা জনমত কমছে না? ঠিক অবশ্যই। এরকম কি আমার মতো আরো জনগণ আছে না, অসংখ্য লোক আছে যে তাদের থেকে অনেকটা সরে দাঁড়িয়েছে। তারপর আছে যে আমাদের এই যে প্রিয়তমার যে পরিচালক আছেন না, প্রিয়তমার যে প্রযোজক আছেন আরশাদ আদনান ভাই, তার বিষয়ে কিছু বলবে তুমি? তার কথা আর কি বলবো, এই আরশাদ আদনান, তার কোনো অস্তিত্ব ছিল আগে? ছিল না। তার অস্তিত্ব ছিল না। এক হিসাবে বলতে গেলে তাকে মানে সে ডাস্টবিন তাইকে বলছে শাকিব খান রে যে ভাই আমি ডাস্টবিনও পরে আছি, আমাকে একটু তুলেন। তারপর কি তারা ডাস্টবিন থেকে তুললে মানে প্রিয়তমার মতো একটা ছবি নির্মাণ করছে, শাকিব খানরে দিয়ে কাজ করাইছে। আর শাকিব খান এই কাজ করে দেওয়াতে সে অনেক টাকার মালিক হয়েছে, যে কারণে সেই টাকার পাওয়ারে তার এখন মানে বাংলার মাটিতে তার পা পড়ছে না। সে শাকিব খানের দিকে সে আঙ্গুল দিয়ে কথা বলে। এসব স্বার্থবাজের মানে যেসব লোক এরকম স্বার্থর জন্য পল্টি নিয়ে নেয় আর এরকম স্বার্থবাজি কাজ করে, এদের বিষয়ে আমার সামনে আলোচনাটা যদি না করেন তাহলে আমি সবচেয়ে খুশি হই। আচ্ছা ঠিক আছে, এই যে শাকিব খানের তুফান সিনেমাটা আসতেছে, শাকিব খান কিন্তু অনেক, এই যে আরশাদ আদনান তিনি কিন্তু শাকিব খানকে নিয়ে অনেক কাজ করেছেন, সেই কাজ থেকে অনেক সফলতা পেয়েছেন। শাকিব খানের তুফান সিনেমাটা ইন্ডিয়ায়, আমি মানছি যে ইন্ডিয়ায় কাজ করেছে, সম্পূর্ণ কাজ ইন্ডিয়ায় শেষ করেছে, কিন্তু আরশাদ আদনান ভাই বলেছেন যে শাকিব খানের তুফান সিনেমাটা ইন্ডিয়ায় সম্পূর্ণ কাজ শেষ করেছেন এবং 8 থেকে 10 কোটি টাকা বাজেট সেই সিনেমায় খরচ করা হয়েছে। তো এত টাকা কোথায় পেল রায়হান রাফি ভাই? এই বিষয়ে কিছু বলার থাকলে বলতে পারো। আসলে বিষয়টা আমরাও আগে অনেক চিন্তিত ছিলাম যে এরকম একটা বড় বাজেটের সিনেমা কিভাবে করলো বা এই টাকাটা কোথায় পেলো। আসলে কি এই টাকাটা কি ভারতের কোনো সংস্থা দিয়েছে? মানে আমরাও এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম। তারপর দেখলাম যে তুফান সিনেমাটা যখন করার পরে যে আমাদের বাংলাদেশের যে একটা সংস্থা আছে আলফায়ের কর্ণধার কিন্তু এটা বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিছে যে আমাদের যে বাংলাদেশের যে আলফায়ের যে সংস্থাটা, তার কর্ণধার বলছে যে এই আলফায়ের থেকে সম্পূর্ণটা টাকাটা দেওয়া হয়েছে, আর যদি সম্পূর্ণ টাকা আলফায়ে যদি না দিত তাহলে কিন্তু বাংলাদেশে তুফান সিনেমার সেন্সর বোর্ডের সার্টিফিকেট কিন্তু পাইতো না। ঠিক আছে, তারপর আছে যে আমাদের প্রযোজক ইকবাল সাহেবের কথা যদি একটু বলি, এই কুরবানি ঈদে তার আপকামিং আরও একটা সিনেমা আসতেছে, তার নাম হচ্ছে রিফেস সিনেমা। তো এই সিনেমা দিয়ে কিন্তু শাকিব খানকে নিয়ে এই সিনেমার পাশে তার সিনেমা, মানে শাকিব খানকে কিন্তু তার সিনেমার সাথে লাগিয়ে সবসময় এখন কিন্তু একটা সমালোচনা করতেছেন এবং বলতেছেন তুফান সিনেমার থেকে তার রিফেস সিনেমাটা অনেক বেশি হল পাইতেছে বা
অনেক ভালো হয়েছে, মানের দিক দিয়ে অনেক ভালো হয়েছে। এই বিষয়ে কিছু বলো। বিষয়টা হয়েছে, এটা তো আর নতুন কিছু না। ইকবাল হোসেন তো সব সময় শাকিব খানরে টেক্কা দেওয়ার জন্য একজনরে বাঁশ হিসাবে কারা করে। হুম। যেই জায়গায় অনন্ত জলিল টিকতে পারে নাই, আর সেই জায়গায় এই সিনেমার নায়ক এসে টিকবে, সেটা অসম্ভব। কখনোই না, অসম্ভব। আর দ্বিতীয় কথা হচ্ছে, আগে যে উনি টেক্কা দিছে, টেক্কা দিয়ে কি শাকিব খানের লেভেলে যাইতে পারছে? কখনো। লেভেলে যাইতে পারে না। তিনি কিন্তু শুধু একাই বলছে আমার সিনেমা এতটি হলে চলছে, আমার সিনেমা এতটি হলে চলছে, কিন্তু দর্শক তো বলে নাই। বলেন। এখন যদি আমি একটা সিনেমা নির্মাণ করে আমি সিনেমা রিলিজ দিয়ে বলি যে বলে আমার সিনেমা ওইটা হল পাইছে, আমার সিনেমা ওইটা হল পাইছে, আমার সিনেমা থেকে এত কোটি টাকা ব্যবসা হয়েছে, যদি আমার মুখে আমি বলি আসলে আদতে কোনো কিছু পাই নাই, তাহলে কি এটা কি সঠিক হইল? সঠিক না। তো এভরিওয়ান, অনেক মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তারপর অনেক সময় হয়ে গেছে, ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেছে। তো নেক্সট টাইম দেখা হবে আরও কোনো বড় ভিডিওতে কাকাকে নিয়ে। তো কাকাকে কিন্তু কাছ থেকে আমরা, কাকা কাজ করতেছিল এখান থেকে কিন্তু নিয়ে আসছি, কারণ বাংলাদেশে আপনারা জানেন বেসিক্যালি তুফান সিনেমাটা নিয়ে অনেক বেশি ষড়যন্ত্র হইতেছে। তো এই বিষয়ে আজকে আমাদের মন্তব্য ছিল এই পর্যন্তই। শাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আসি। আল্লাহ হাফেজ।